আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানব একটি অসাধারণ বিষয় যা আমাদের চারপাশে থাকা সত্ত্বেও আমরা খেয়াল করি না। আজকে আলোচনা করব বায়ুমণ্ডল নিয়ে। আপনি কি কখনো ভেবেছেন আমাদের মাথার উপরে যে আকাশ রয়েছে সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই আকাশ শুধু নীল রঙের সৌন্দর্য নয়, এটি আমাদের জীবনের জন্য একটি অপরিহার্য সুরক্ষা কবচ। আর আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ, অথচ তারা এর নিদর্শনগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা আল-আম্বিয়া আয়াত ৩২। আকাশকে ছাদ বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীর উপরে বিস্তৃত আকাশমণ্ডল যেন মানুষের জন্য সুরক্ষিত এক ছাদ। সুরক্ষিত আরবি শব্দ মাহফুজ এখানে বোঝানো হয়েছে। আসমানকে এমনভাবে তৈরি করা হয়েছে যা পতিত হয়ে মানুষকে ধ্বংস করে না। আকাশে থাকা তারা, গ্রহ, উল্কা ও বিপজ্জনক বস্তু পৃথিবীর উপর নেমে আসে না আল্লাহর হুকুম ছাড়া। শয়তান ও জিনদের আসমান অতিক্রমে বাধা দেওয়া হয়। মানুষের অবহেলা, যদিও আকাশ ও মহাকাশে অসংখ্য নিদর্শন আছে আল্লাহর অস্তিত্ব ও শক্তির প্রমাণ হিসেবে, অধিকাংশ মানুষ সেদিকে মনোযোগ দেয় না। আজকের বিজ্ঞান এই আয়াতকে ভিন্ন মাত্রায় বোঝার সুযোগ করে দিয়েছে। সুরক্ষিত ছাদ বলতে আমরা এখন বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার ও পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটোস্ফিয়ার বুঝতে পারি। বায়ুমণ্ডল পৃথিবীকে সুরক্ষা দেয়। অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি মিশ্রণ নিয়ে গঠিত এই স্তর আমাদের জীবন রক্ষা করছে। আজ সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, রেইজ, সম্পূর্ণভাবে পৃথিবীতে প্রবেশ করতে পারে না, কারণ ওজোন স্তর, ওজোন লেয়ার তা প্রতিহত করে। অসংখ্য উল্কাপিণ্ড প্রতিদিন পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলেই ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যায়। আমরা তাই নিরাপদে বসবাস করি। চৌম্বক ক্ষেত্র, আর্থস ম্যাগনেটিক ফিল্ড। পৃথিবীর লোহাসমৃদ্ধ কেন্দ্র থেকে তৈরি চৌম্বক ক্ষেত্র সূর্যের ক্ষতিকর সৌর বিকিরণ, সোলার ওয়াইন্ড, কসমিক ওয়েজ প্রতিরোধ করে। এই চৌম্বক ক্ষেত্র না থাকলে পৃথিবীর পানি ও বায়ু ধীরে ধীরে মহাশূন্যে উড়ে যেত, ফলে প্রাণের অস্তিত্ব সম্ভব হতো না। ভারসাম্যপূর্ণ তাপমাত্রা নিয়ন্ত্রণ। বায়ুমণ্ডল সূর্যের আলোকে সঠিকভাবে ভেতরে প্রবেশ করায় এবং অতিরিক্ত তাপ বাইরে ছড়িয়ে দেয়। যদি এই স্তর না থাকত, পৃথিবী চাঁদের মতো প্রচণ্ড গরম বা বরফ শীতল হতো। বিজ্ঞানীদের গবেষণা থেকে তথ্য। নাসা জানিয়েছে প্রতিদিন প্রায় ১০০ টন উল্কাপিণ্ড পৃথিবীতে প্রবেশ করে, কিন্তু এর প্রায় সবকটিই বায়ুমণ্ডলে পুড়ে যায়। ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হলে ক্যান্সার, অন্ধত্ব এবং কৃষি উৎপাদনে বিপর্যয় ঘটতে পারে, যা প্রমাণ করে এই স্তরের সুরক্ষার গুরুত্ব। বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণে আমরা সৌরঝড়ের, সোলার স্টর্ম ভয়াবহতা থেকে বেঁচে যাই। আধ্যাত্মিক দিক। আল্লাহ মানুষের জীবনের জন্য মহাবিশ্বকে সঠিকভাবে সাজিয়েছেন। আকাশকে শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং প্রতিদিন আমাদের জীবন রক্ষার জন্য একটি সুরক্ষিত ছাদ বানিয়েছেন। অথচ মানুষ তা উপলব্ধি না করে অবহেলা করে, এমনকি আল্লাহকে অস্বীকারও করে। অবশেষে বলা যায়, এই আয়াতে সুরক্ষিত ছাদ বলতে বোঝানো হয়েছে আকাশ বা বায়ুমণ্ডল, যা আধুনিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী সত্যিই পৃথিবীকে বহুবিধ বিপদ থেকে রক্ষা করে। কোরআন ১৪০০ বছর আগে যা বলেছে, বিজ্ঞান আজ এসে তার সত্যতা আবিষ্কার করেছে। তাহলে কে এই কথা ১৪০০ বছর পূর্বে কোরআনে উল্লেখ করেছে, যে সময় যন্ত্রপাতির কল্পনাও করা যায় না? আর সে হল স্রষ্টা, যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুরা, আমাদের চারপাশে আল্লাহর অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে। আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখব কি অসাধারণভাবে তিনি আমাদের জীবন রক্ষার ব্যবস্থা করেছেন। আপনারা যদি এই রকম বিষয়গুলো জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।